আঙুল কেটে ফেলে দেবো কিন্তু এই পলা রিং পরবো না। বলছি কিছু কিছু বড়লোক হাই স্ট্যান্ডার্ড দিদি বা বোনদেরকে বলছি, এই রিংটাতে কি আছে যেটাতে পরা যাবে না? এই যে আংটিটা, এইটা কি রয়েছে যে পরা যাবে না? আর একটা কথা বলি, এই যে বড়লোকই দেখাচ্ছেন কিছু কিছু মানুষ এই ফেসবুকে পোস্ট করছেন যে আঙুল কেটে ফেলে দেবো কিন্তু এই পলা রিং আমি পরবো না। পরবেন না, সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু এই যে আপনি পোস্ট করছেন, তো বিষয় হচ্ছে যে এটার মধ্যে কত কিছু রয়েছে। আপনি কি করে বুঝবেন যে এটার মধ্যে কি কি রয়েছে? কত মানুষ ভালোবেসে এই জিনিসটা কেউ কাউকে গিফট করেছে হয়তোবা। তারপর কি বলবো, মানে অনেক কিছু ইমোশন রয়েছে। এইটার যেমন দাম রয়েছে, পাশাপাশি এইটারও কিন্তু আমার কাছে ঠিক ততটাই দামি। হ্যাঁ, এইটাই সোনাটা বেশি রয়েছে, এটাই কম, কিন্তু আমার কাছে এর মূল্য দুটোরই সমান। এবার বলবেন কি করে আছে? এই জিনিসটাও আমার বাবা মা প্রচুর কষ্ট করে যেমন বানিয়ে দিয়েছে, বা এইটাও কিন্তু ঠিক তেমনভাবেই কেউ কেউ শখে পড়ে, কেউ হয়তো কোনো স্পেশাল মানুষ গিফট করেছে বলে, উপহার হিসেবে পেয়েছে বলে সে পড়ে থাকে, কেউ কেউ শখে পড়ে। আমি যেমন এটা শখে পড়েছি। আমার হাতে আবার দুটো রয়েছে, আমি আবার আঙুল কেটে ফেলে দিতে পারছি না, বিশ্বাস করুন। এই যে দেখতে পাচ্ছেন এই বাম হাতে, এবার আমি ডান হাতে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা। তো যে মানুষগুলো আপনারা ওই হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেন, তাদেরকে বলছি আপনাদের ব্যক্তিগত, আপনারা পড়বেন কি পড়বেন না, কিন্তু এই ফেসবুকে এসে এরকম পোস্ট করছেন যে আঙুল কেটে ফেলে দেবো কিন্তু এই রিং পরবো না, পলা রিং পরবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু এইভাবে মানুষকে ছোট করার কি প্রয়োজন আছে? এটা কোনো হাই স্ট্যান্ডার্ড মেন্টালিটির পরিচয় দেয় না। আর সত্যিকারের বড় লোকরা এরকম হয় না, মানুষকে ছোট করে কোনোদিন কথা বলে না। দুদিনের বড় লোক হয়ে ভাতকে বলে অন্য। এটা মায়ের থেকে শুনেছিলাম, তাই একটু বললাম, মা ঠাম্মাদের কাছ থেকে, কাকিমাদের কাছ থেকে শোনা। তো আমি আবার পড়ে রয়েছি, তাহলে কি আঙুলটা কেটে ফেলে দেবো? আমি কিন্তু শখেই পড়েছি, আমাকে কেউ গিফট করেনি, আমি শখেই পড়েছি, আমার ইচ্ছে হয়েছিল তাই আমাকে কিনে দেওয়া হয়েছে। তাহলে এখন কি করতে হবে? কি সুন্দরভাবে লিখছে, আঙুল কেটে ফেলে দেবো কিন্তু পলা রিং পরবো না। আমি পরবো কি পরবো না সেটা নিজস্ব ব্যাপার, একদমই ব্যক্তিগত, কিন্তু তাই বলে যে মানুষগুলো পড়ে রয়েছে তাদেরকে কেন অপমান করতে যাব? এতটুকু কমন সেন্স নেই না আপনাদের? যারা, আমি কিন্তু তাদেরকেই বলছি যারা এরকম কিছু, বিশেষ কয়েকজনকে, যারা যেই দিদি বা বোনরা এরকম ফেসবুকে পোস্ট করছেন, শুধুমাত্র তাদেরকে বলছি, আর কাউকে নয়। দয়া করে আর করবেন না এরকম।